একটি ছিল অলস ঘাসফড়িং। সে সারাক্ষণ গাছের নিচে শুয়ে থাকতো ও মাঝে মাঝে সে বনে গিয়ে গান করত। একদিন বনে গিয়ে গান করতে করতে একটি পিঁপড়ের সাথে তার দেখা হলো। সেই ঘাসফড়িং পিঁপড়েকে জিজ্ঞেস করলো, বন্ধু, তুমি এত খাবার নিয়ে কোথায় যাচ্ছ? পিঁপড়ে বলল যে, আমাদের শীতের খাবারের সঞ্চয় করছি। ঘাসফড়িং বলল যে, শীত আসতে তো এখন অনেক দেরি, তাই আশেপাশে এখন যত খাবার আছে সেগুলোই খেয়ে আনন্দের দিন কাটাও। পিঁপড়ে বলল, আমাদের এখন তো খাবার আছে, সেই খাবার তো খাবো, শীতের জন্য আমরা বেরোতে। তখন ঘাসফড়িং বলল যে, এত ভবিষ্যতের কথা চিন্তা করলে চলবে? তুমি আমাকে দেখো, আমি কি সুন্দর গিটার বাজিয়ে গান করছি, তুমি আসো আমার সাথে গান করো। পিঁপড়া তার কথা কান না দিয়ে সে তার খাবার নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। তারপর পিঁপড়ে সর্দার বলল যে, মনে হয় আর কয়েক মাস পরে শীত নেমে পড়বে, তাই আমাদের বেশি করে খাটনি করে আমাদের বেশি করে খাবার আনতে হবে। তাই তারা বেশি করে খাবার আনতে শুরু করলো তাদের শীতের জন্য। আর এইদিকে ঘাসফড়িং আনন্দে মনে সুখে গান করতে লাগলো। গান করতে করতে কয়েক মাস পরে শীত নেমে আসলো। হঠাৎ করে এক সময় প্রচণ্ড রোদের তাপে সেখানে খরা পরিস্থিতি হয়ে গেল। সেখানে ঘাসফড়িং অবস্থা খুব খারাপ হয়ে গেল। সে খাবারের জন্য পাগল হয়ে গিয়েছিল। সেই সময় পিঁপড়া বাসার মধ্যে ঢুকে তারা আনন্দে সেই খাবার সঞ্চয় করা খাবার সেগুলো খাচ্ছিল। ঘাসফড়িং খাবার পাচ্ছিল না। তারপর হঠাৎ পিঁপড়ার কথা মনে পড়লো হরিণের। তারপর পিঁপড়ার কাছে গেল। পিঁপড়ার কাছে গিয়ে বলল, পিঁপড়া ভাই, আমাকে একটু বাঁচাও। তারপর পিঁপড়া বলল যে, তুমি মনের সুখে গান করলো, আমরা তো খাবার জোগাড় করে রেখেছি। তখন ফড়িং বলল যে, তুমি আমাকে একটু বাঁচাও, নাহলে আমি মারা যাব। তারপর পিঁপড়া ফড়িংকে কিছু খাবার দিল। তারপর তার খাবার খেয়ে সে জীবন বাঁচালো। বন্ধুরা, গল্পটি থেকে তোমরা কী শিখলে?